哟，小朋友，你做饱了没有？হরিনাম যদি না করা হয় সহজে কৃষ্ণকে লাভ করা যাবে না। সেই জন্য কেবল শব্দ কেবলের মধ্যে কি কি আছে? কর্ম লোকম কর্ম বন্ধনম। যদি কর্ম করা হয় যদি কর্ম করা হয় এই জগতের কর্মগুলোকে বলা হবে জনসেবা। রিলিফ ফান্ড নিয়ে গেলাম, বন্যা হচ্ছে, ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে রিলিফ ফান্ড, এগুলোকে জনসেবা বলা হয়। এই জগতের কর্ম, কিন্তু এই কর্মগুলো করা হয় কি ফল হয়? স্বর্গবাস। স্বর্গে যে কিছু লাভ হবে না আমাদের। ভুক্তাম স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বিশন্তি। পুণ্য সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে জন্ম মৃত্যুর মালা করে সংসার চক্রে বারবার করে ঘুরপাক খেতে হবে। জনসেবা করে কখনো কৃষ্ণ ভক্তি লাভ হবে না। সেই জন্য ভাগবতের মধ্যে উল্লেখ করা আছে, লোকিজি বৈদিকি পাপি যা ক্রিয়া ক্রিয়েতি মনে হরি সেবানুকূলৈব সাকার্য ভক্তি নিচ্ছতা। যেই কর্মের মধ্যে ভক্তি আছে, যেই কর্ম কৃষ্ণ সেবাকে লক্ষ্য করে, সেটিকে ভক্তি বলা হবে, কর্ম বলা হবে না। এই জগতে জ্ঞানের সাহায্যে ভগবানকে লাভ করা যাবে না। এই জন্য কেবল শব্দ প্রয়োগ করা হচ্ছে। মূল জ্ঞানের সাহায্যে ভগবানকে লাভ করা যান। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সজতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ ভক্তি লভতি পরম। স্বয়ং ভগবান কৃষ্ণ গীতার মধ্যে বলে গেলেন, যেই জ্ঞানের সাহায্যে কৃষ্ণ ভক্তি লাভ হয় তাকে প্রকৃত জ্ঞান বলা হয়। যেই জ্ঞানের সাহায্যে কৃষ্ণকে ভুলে যায়, জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা মোহ জননীয় অনিত্য সংসারে জীবকে করে গাধা। এই জগতে যখন বিদ্যা অর্জন করি আমরা গাধা হয়ে যাই, গাধা হয়ে মোড় বহন করে যাই সংসারের মোড়। কৃষ্ণ ভজন বাদ দিয়ে আমরা করি কি সংসারের মোড় বহন করতে শুরু করি। সেই জন্য শাস্ত্রগ্রন্থে বলে গেছেন, কর্মের সাহায্যে কৃষ্ণ ভক্তি লাভ হবে না, জ্ঞানের সাহায্যে ভগবানকে পাওয়া যাবে না। এমনকি অষ্টাঙ্গ যোগ, তার সাহায্যে ভগবানকে লাভ করা যাবে না। যদি ভগবানকে লাভ করতে চাও, হরেন নাম হরেন নাম হরেন নামৈব কেবল। কলিকালে যে মহামন্ত্রটি পাওয়া যায় হরে কৃষ্ণ, এই জগতে একটা মহামন্ত্র পাওয়া যায়, জয় নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম। এইদিকে কোনো কালে মহামন্ত্র বলা হয় না। এই নাম গ্রহণ করলে কখনো কেউ উদ্ধার পেতে পারে না। সমাজ বাড়ির মধ্যে পাওয়া যায়, জয় গৌর নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম। এটি কখনো কলিকালের মহামন্ত্র নয়। যেহেতু কলিকালের মহামন্ত্র নয়, এই নামটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে জীবের কোনো কালে মঙ্গল হতে পারে না। শুধু হরিনাম ছাড়া গতি নেই কলিকালে। এই যে অষ্টপ্রহর দেখা যায়, অষ্টপ্রহরের মধ্যে হরে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কখনো অনুমোদন করেননি। অষ্টপ্রহরে চৈতন্য মহাপ্রভুর বাণীর মধ্যে পাওয়া যায় না। কলিকালে অষ্টপ্রহর 24 প্রহর, এগুলো মারাত্মক ভুল। কেন ভুল বলা হচ্ছে? স্বয়ং চৈতন্য মহাপ্রভু জীবন প্রহরের কথা উল্লেখ করে গেছে, আমৃত্যুকাল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো। আর এই জগতের লোক করে কি 24 ঘন্টার জন্য অষ্টপ্রহর করানো হচ্ছে। গৌড়ীয় বৈষ্ণবগঞ্জ অষ্টপ্রহর শুনতে যান, কৃষ্ণ ভজন থেকে চ্যুত হয়ে যায়। আমাদের কোনো কালে কৃষ্ণ ভজন হবে না কেন? অষ্টপ্রহরের মধ্যে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে। যেদিকে কলিস্থান বলা হয়, স্বয়ং পরীক্ষিত মহারাজ স্থান দিয়েছেন কলিকে। তুমি কার মধ্যে থাকবেন? যেখানে মদ পান করা হয়,
মদের মধ্যে কলিস্থান। মদের মধ্যে কলিস্থান কেন বলা হয়? মদ খাওয়ার সঙ্গে সঙ্গে বাহ্যিক জ্ঞান থাকে না। চাণক্য তিনি বলে গেলেন, মদ যারা পান করে তারা কি গ্রুপে পশু, তাদের মধ্যে দুটো পা দেখা যাচ্ছে কিন্তু গ্রুপে পশু। যারা মদ পান করে কলিস্থান। সিগারেট বিড়ি খাওয়ার সঙ্গে সঙ্গে কলিস্থান। সেই জন্য ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ সিগারেট খাওয়ার অনুমতি দেননি তিনি। অষ্টপ্রহরের মধ্যে কি দেখা যায়? সিগারেট খেয়ে যাচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে। আর যদি সিগারেট নাও খাওয়া হয়ে থাকে, চা বন্টন করা হয়। চা ছাড়া কখনো অষ্টপ্রহর হয় না। ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তিনি কি বলে গেলেন? যদি আমি চা খাওয়ার অনুমতি দেই, লক্ষ লক্ষ আমার শিষ্য হয়ে যাবে। লক্ষ লক্ষ শিষ্যের কোনো প্রয়োজন নেই। একজন শিষ্য যদি ভালো করে হরি ভজন করে, তাদের জগতের মঙ্গল অনিবার্য। চায়ের প্রতি যে নেশা থেকে যায় আমাদের, কৃষ্ণের প্রতি কোনো কালের নেশা হবে না। এই জগতে চায়ের প্রতি নেশা থাকলেন, কৃষ্ণের প্রতি নেশা কোনো কালে হবে না। চায়ের মধ্যে আছে ক্যাফিন জাতীয় বস্তু। অষ্টপ্রহরের মধ্যে চা খাওয়া হয়। যেটি কলিস্থান, সেই কলিস্থানকে ডেকে এনেছে কি চা। সবার মধ্যে চা খাওয়া হচ্ছে। আমার খাওয়া হচ্ছে যে পান খেয়ে দাঁতটা দিয়ে লাল না করা হয়। আমাদের গীতিপুচ্ছের মধ্যে তো উল্লেখ করা আছে, জাম্বুল রসনালে তাম্বুল মশালাম ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। আবার রাধা কৃষ্ণ প্রণমর যুগল কিশোর অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। তাম্বুল শব্দ পাওয়া যাচ্ছে। তাহলে গৌরীয় বৈষ্ণবগণ নিষেধ করছে কিসের জন্য? বৃন্দাবনের গোপীগণ স্বয়ং শ্রীমতী রাধিকা কৃষ্ণকে পান খেয়ে নিজেরা খাচ্ছেন। চিত বিলাস বৃদ্ধি। ব্রজের গোপীগণের রাগ মার্গে চিত বিলাস বৃদ্ধি হয় যদি পান খাওয়া হয়। বিধি মার্গে আমরা যেহেতু বিধি মার্গের ভক্ত, আমাদের পান খাওয়া নিষিদ্ধ। সেই জন্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ করা আছেন, তাম্বুলাং বিধবা স্ত্রীনাং ব্রহ্মচারীনাং জ্যোতিনাং সন্ন্যাসীনাং চ ভক্তব্যং গো মাংস সুরাতুল্লভ। যদি বিধবা স্ত্রী, ব্রহ্মচারী, সন্ন্যাসী, জ্যোতি যদি পান খান, গরু মাংস খাওয়া হয়। তবে মদ খাওয়া হয়ে যায়, অথচ অষ্টপ্রহরের মধ্যে গো মাংস খাওয়া হয়। পান খাওয়ার সঙ্গে সঙ্গে গো মাংস খাওয়া হয়। তার কথা এইটি কিন্তু আমার কথা নয়, ব্রহ্ম বৈবর্ত পুরাণের কথা। এই সমস্ত বস্তু যদি বর্জন না করা হয়, কখনো হরিনাম উচ্চারিত হবে না। এটি এক প্রকার দোষ। আর দ্বিতীয় দোষটা কোথায়? চুক্তি করা হয়। 40,000 টাকার চুক্তি। চুক্তির বিনিময়ে কখনো হরিনাম কীর্তন হইতে পারে না। যেখানে চুক্তি, সেইখান থেকে কৃষ্ণ আস্তে আস্তে করে কেটে পড়ে, সেখানে কখনো হরিনাম কীর্তন হতে পারে না। বেনে বৃত্তি যদি থাকেন, ফেলো করি মাখতেল। তোমাকে তেলটি দেওয়া হবে কখন? তুমি যদি পয়সা দাও। পয়সার বিনিময়ে যেখানে তেলটা ক্রয় করা হয়, সেখানে হরিনাম থাকতে পারে না। 40,000 টাকা চুক্তি করে 3 দিন করলাম, অষ্টপ্রহর করলাম, 4 দিন অষ্টপ্রহর করলাম। তারপরে আমি করলাম কি, ঘরে গিয়ে মাছ মাংস খাচ্ছি, পান খাচ্ছি, সবকিছু করি। সেই জন্য চুক্তি করে কখনো হরিনাম হয় না। সেটি ভালো করে মনে রাখতে হবে। সেই জন্য ভাগবতে উল্লেখ করা আছে, অবৈষ্ণব মুখোদ্গিন্নং পূতং হরিকথা মিতং শ্রবণ নৈব কর্তব্যম সর্বশ্রেষ্ঠ যথাপয়ম। দুধের মধ্যে সাপ যখন মুক্তি দেয়, দুধ সবচেয়ে উৎকৃষ্ট বস্তু। দুধের মধ্যে সব প্রকার ভিটামিন দেখা যায়। সেই দুধের মধ্যে যে সাপটা মুখ দেয়, সেই দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু অনিবার্য। কেউ আর বেঁচে থাকবে না। কারণ ওই দুধের মধ্যে সাপ যে মুখটা দিয়েছে। অবৈষ্ণব যদি হরিনাম কীর্তন করে, অবৈষ্ণব কাকে বলা হয়? চাও খাবো, পানও খাবো, গাঁজাও খাবো।
তাকে অবৈষ্ণব বলা হয়। বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে। কেউ যেমন দেখতে গাঁজা খেতে খেতে টিবি রোগ হয়ে গেছে, সাংঘাতিক টিবি রোগ। মুখ দিয়ে গল 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 করে রক্ত পড়ে। ডাক্তারবাবুর কাছে গিয়েছে, ডাক্তারবাবু আমার টিবি রোগ যক্ষা হয়ে গেছে, মুখ দিয়ে গল গল করে রক্ত পড়ে। সেই সময় ডাক্তারবাবু বলে কাজ করতে হবে, ভালো করে দুধ খেতে হবে, ভালো করে ঔষধ খেতে হবে। কিন্তু সেই সময় রুগী বলল কি ঔষধও খাবো, দুধও খাবো, তার সঙ্গে সঙ্গে গাঁজা খাওয়ার অনুমতি দিতে হবে। ডাক্তার কখনো অনুমতি দিবে না, কারণ গাঁজা খেতে খেতে তোমার তো টিবি রোগ হয়ে গেছে। যিনি সৎ বৈদ্য তিনি কখনো গাঁজা খাওয়ার অনুমতি দিবেন না, তিনি ঔষধ সেবনের অনুমতি দিলেন। ভালো করে দুধ খাও। এই জন্য আমরা যে এই জগতে হরিভজন করতে যাই, ভুল করে ফেলি। ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের কাছে মায়াপুরে একজন দীক্ষা নেওয়ার জন্য গিয়েছে। ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বলছে তো দাড়ি কামাতে হবে, তোমার মাথার মধ্যে যে লম্বা লম্বা চুলগুলো আছে কামাতে হবে, লম্বা লম্বা দাড়ি কামাতে হবে। সেই ব্যক্তির প্রিয় ছিল লম্বা লম্বা দাড়ি। সে বলল কি আমি মাথা কামাবো, দাড়ি কিন্তু কামাবো না, দাড়ি আমার অত্যন্ত প্রিয়। সেই সময় প্রভুপাদ তিনি কি বললেন, তুমি দাড়ি যদি তুমি না কামাও তোমাকে দীক্ষা দেওয়া হবে না। সেই সময় সেই যুবকটা কি বলেছিল, গৌরাঙ্গ ছাড়তে পারি, দাড়ি ছাড়তে নারী। গৌরাঙ্গ মহাপ্রভুকে ছেড়ে দেব, ভগবানকে ছেড়ে দেব, কিন্তু দাড়ি আর ছাড়বো না। যদি এই জগতের প্রতি আমাদের আসক্তি থেকে যান, কৃষ্ণকে লাভ করবো কি করে? দীক্ষা গ্রহণ করা অর্থ নাকি এই জগতের আসক্তি কমে যাবে, ওই জগতের প্রতি আসক্তি হবেন, তার নাম হচ্ছে দীক্ষা। এই প্রসঙ্গে যাচ্ছে না। আজকে কি বৈশাখ মাসের 2 তারিখ। বৈশাখ মাসটা মাহাত্ম কিসের জন্য? বৈশাখ মাস কেন বলা হয়? স্বয়ং বিশাখা দেবী কৃষ্ণ প্রীতির জন্য তিনি করেছেন কি এই মাসটা ভালো করে পালন করেছিলেন। এই মাসে যদি তুলসী বৃক্ষের মধ্যে জল দেওয়া হয় আমাদের কখনো অধোগতি হবে না। তুলসী বৃক্ষে জল দেওয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণের প্রতি অনুরাগ, কৃষ্ণের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে আমাদের, যদি তুলসী বৃক্ষে জল দেওয়া হয়। এই বৈশাখ মাসে সবচেয়ে বিখ্যাত দিনের নামটা কি? অক্ষয় তৃতীয়া। এই জগতে 12 মাসের মধ্যে অনেকগুলো তৃতীয়া আছেন, সেই তৃতীয়াগুলোকে শ্রেষ্ঠ বলা হয়নি। বৈশাখ মাসে যে অক্ষয় তৃতীয়া তাকে শ্রেষ্ঠ কেন বলা হয়? অক্ষয় তৃতীয়াকে এই জন্য শ্রেষ্ঠ বলা হয়, এই যে অক্ষয় তৃতীয়ার দিন ধানের জন্ম হয়। যে ধান খেয়ে বেঁচে আছে আমরা, সেই ধানের জন্ম হয়েছিল কোন দিন? অক্ষয় তৃতীয়া দিন। সেই ধানের জমের জন্ম হয়েছিল, জলের জন্ম, সরিষার জন্ম। এই জগতে যত প্রকার শস্য পাওয়া যায় এই অক্ষয় তৃতীয়ার দিন তাদের আবির্ভাব হয়, এই জন্য বিখ্যাত। দ্বিতীয় কারণটা কি? এই অক্ষয় তৃতীয়ার দিন সত্যযুগের সৃষ্টি। কলিযুগ ধ্বংস হওয়ার পরে এই প্রথম দিন, সে প্রথম দিনটি কোনটি? অক্ষয় তৃতীয়া। সেই দিন সত্যযুগের সৃষ্টি হয়। এই জগতে সত্যযুগে সেগুলো কোন দিন? অক্ষয় তৃতীয়া দিন, দুটি কারণ। 3 নম্বর কারণটা কি? স্বয়ং ভগীরথ, এই গঙ্গাসাগর যায় আমরা, গোমুখ থেকে গঙ্গোত্রী হয়ে ঋষিকেশ, হরিদ্বার হয়ে, এলাহাবাদ হয়ে, কাশী হয়ে, নবদ্বীপ ধামে গঙ্গা নদী, গঙ্গা সাগরে এসেছেন কোন দিন? যা স্বয়ং ভগীরথ অক্ষয় তৃতীয়া দিন গঙ্গা দেবীকে এই জগতে নিয়ে এলেন। দেখুন অক্ষয় তৃতীয়ার কি মাহাত্ম, স্বয়ং গঙ্গা দেবী এসেছেন কোন দিন? অক্ষয় তৃতীয়া দিন। সেই অক্ষয় তৃতীয়া দিন পরশুরাম ক্ষত্রিয়গণকে নিধন করেছেন। আমার বাবাকে যে মেরেছেন জামদগ্নি, পরশুরামের বাবার নাম ছিল জামদগ্নি। সেই জামদগ্নিকে কার্তাবীর্য অর্জুন মেরেছিল। আমি প্রতিজ্ঞা করলাম
সমস্ত ক্ষত্রিয়গণকে আমি নিধন করব। সেই ক্ষত্রিয়গণকে প্রথম কোন দিন নিধন করেছিলেন? অক্ষয় তৃতীয়া দিন। অক্ষয় তৃতীয়া দিন পরশুরাম ক্ষত্রিয়গণকে নিধন করেছিলেন। আর এই অক্ষয় তৃতীয়া দিন বদ্রীনাথের উদ্ঘাটন। কেদারনাথ বদ্রীনাথ যে দেখা যায়, সেই বদ্রীনাথের দ্বার খোলা হয় কোন দিন? অক্ষয় তৃতীয়া দিন। সেই দিন বদ্রীনাথের দ্বার উদ্ঘাটন করা হয়। সেই অক্ষয় তৃতীয়া দিন চন্দন যাত্রা, জগন্নাথ দেবের চন্দন যাত্রা শুরু হয়। চন্দন সরোবরে লোকনাথ শিব ছাদে পিছানেন। জগন্নাথ মন্দির থেকে 5 কিলোমিটার দূরে লোকনাথ শিব। সেই লোকনাথ শিব সামনে থাকবেন, তার পিছনে পিছনে জগন্নাথ দেব তিনি যাচ্ছেন কোথায়? তার সারা গায়ে চন্দন মাখানো আছেন। সঙ্গে সঙ্গে তিনি যাচ্ছেন কোথায়? তিনি যাচ্ছেন চন্দন সরোবর। সেই চন্দন সরোবরকে কি বলা হয়? সেই চন্দন সরোবরকে বলা হয় হস্তিনাপুর ইন্দ্রপ্রস্থ বলা হয়। যেখানে পঞ্চপাণ্ডব থাকেন, সেই পঞ্চপাণ্ডবকে দেখার জন্য স্বয়ং জগন্নাথ দেব যাচ্ছেন। সেই যেন চন্দন সরোবরের ঘর দেখবেন, সেই ঘরের মধ্যে পঞ্চপাণ্ডবের মূর্তি আছে। জগন্নাথ পুরীর মধ্যে কি দেখা যায়? মাসি বাড়ি দেখা যায়। যদিও মাসি বাড়ি কথাটা ভুল, এ জগতে বলতে মাসি বাড়ি চলতো, মাসি বাড়ি চলো। ওই মাসি বাড়ি বলে কোনো শব্দ নাই। জগন্নাথ দেবের কোনো মাসি ছিল না। যেহেতু জগন্নাথ দেবের কোনো মাসি ছিল না, তিনি তাহলে মাসি বাড়ি যাবেন কিসের জন্য? উড়িষ্যাতে পুরীতে ওইখানে শব্দ পাওয়া যায় মৌসি। মৌসি মানে কি? অত্যন্ত আত্মীয়, অত্যন্ত ঘনিষ্ঠ। অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিকে মৌসি বলা হয়। জগন্নাথ দেবের অত্যন্ত ঘনিষ্ঠকে বৃন্দাবনের গোপীগণ ললিতা বিশাখা চম্পকলতা চিত্রা জগন্নাথ দেবের অত্যন্ত ঘনিষ্ঠ। আর জগন্নাথ দেবের ঘনিষ্ঠকে ফলাদিনী শক্তি শ্রীমতী রাধিকা। সেই শ্রীমতী রাধিকা ব্রজের গোপীগণকে দর্শন করার জন্য তিনি চলে যাচ্ছেন দ্বারকাপুরী ছেড়ে তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা আছেন। সুন্দরাচল গুন্ডিচা মন্দিরকে তাহলে কি বলা হবে? গুন্ডিচা মন্দির অভিন্ন বৃন্দাবন। সেইখানে ভগবান কৃষ্ণ গিয়েছেন, হেরা পঞ্চমী করেছে প্রধান ওই জায়গায়। এই জন্য শাস্ত্র মন্ত্রে পরিষ্কার উল্লেখ করে দিয়েছেন অক্ষয় তৃতীয়া। আমাদের যে গৌড়ীয় বেদান্ত সমিতি স্থাপন করলেন, বিখ্যাত দিন আমরা করেছি পয়লা বৈশাখে হাল খাতা খুঁজে। পয়লা বৈশাখের চেয়ে আরো বেশি গুরুত্ব কোনটা? অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসে যে অক্ষয় তৃতীয়া দেখা যান, সেই দিন গৃহ প্রতিষ্ঠা করা হয়, মন্দির প্রতিষ্ঠা করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন যেদিন যা কিছু করা যাবে সব কিছু অক্ষয় হয়ে থাকবে, হয় হবে না। সেই জন্য আমাদের পরম গুরুদেব ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ অক্ষয় তৃতীয়া দিন গৌড়ীয় বেদান্ত সমিতি স্থাপন করেছেন। গৌড়ীয় বেদান্ত সমিতি কখন স্থাপন করা হয়েছিল? অক্ষয় তৃতীয়া দিন। সেই অক্ষয় তৃতীয়া দিন অনেক কিছু সত্য যুগের সৃষ্টি, গঙ্গা দেবীর আগমন। 3 নম্বর কারণ থেকে গঙ্গা দেবী তিনি এসে গেল অক্ষয় তৃতীয়া। পরশুরামকে নিধন করেছেন। ধান, গম, জব, তিল, সরষা সব কিছু অক্ষয় তৃতীয়া দিন জন্ম হয়েছে। সেই অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করে কয়েকদিন পরে পড়বেন। আর এই জগতের লোক পয়লা বৈশাখ মেনে চলেন, লাভটা কি? এই জন্য হরিনাম ছাড়া গতি নেই। যদি হরিনামটি না করা হয় সব কিছু বৃথা চলে যাবে। এটি গুরুর কাছে দীক্ষা নিয়েছে 2 জন ব্যক্তি। মাধবেন্দ্র পুরীপদে 2 জন শিষ্যের নামটা পেয়েছেন। মাধবেন্দ্র পুরীর একজন শিষ্যের নাম কি? ঈশ্বর পুরীপাদ। দ্বিতীয়